আমরা লাইভের এই পার্টে হ্যাঁ আইওটির সার্কুলারগুলো নিয়ে একটু জানাজানি করব, কারণ অনেকে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধারাম করে পরীক্ষা দিতে ঢুকে যাও, কিন্তু পরীক্ষা দেওয়ার পর আসলে কি নিয়ে পড়বো, ওই বিশ্ববিদ্যালয়ে আদৌ আমি যেটা নিয়ে পড়তে সে অপশন আছে কিনা সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। সো সেই পার্টটা এখন ভালো মতো শুনবো। আরেকটা ভালো কথা ভাইয়া, পয়সা টাকা টাকা নিয়ে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা এটা যেহেতু প্রাইভেট আর কি, তো সেহেতু এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে হবে। চলো শুরু করা যাক, বাকি পার্টটা জিপ্রান টান দেবে, আমি মাঝে মধ্যে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, সো মোটামুটি গাইডলাইনের পার্টটুকু ভাই শেষ করে ফেলছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সার্কুলারটা দেখবো আর কি, ব্যাপারটা কি কি আসে। সো ওইটা তুকি ভাইতে বলবেন না? ওকে, সো তুকি ভাই এখন বাকি পার্টটুকু জানবে, আর এর মাঝখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, তাহলে হচ্ছে ভাই কোশ্চেনগুলো থাকলে বলতে থাকো, আমরা শুরু করি। দেখো এখানে আচ্ছা আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে একটু আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে হচ্ছে ভাই মনে চলে যাবে আর কি। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তো কিভাবে শুরু করেন? আচ্ছা এখানে দেখো যারা ক্লাস 9 এইচএসসি 24 এইচএসসি 25 অন্যান্য ব্যাপার নিয়ে কোশ্চেন করতেছো, সেগুলোর আনসার পাওয়ার চান্স। আচ্ছা একজন একটা কোশ্চেন করছে, ভাইয়া আমার পড়ার ইচ্ছা আছে আইওটিতে, কিন্তু বাসা থেকে এক্সাম দিতে জন্য বলছে বুয়েট ছাড়া পড়া যাবে না, তো বাসাকে বলবা যে আমি বুয়েটে অ্যাকচুয়ালি চান্স পাবো না, বাস্তবতা এইটাই, ঠিক আছে? তোমার বাসার অনেকে মানতে চায় না, এটা সবার উদ্দেশ্যে বলি। অনেক ক্ষেত্রে আসলে আমাদের ফ্যামিলির যেটা অনেক বড় প্রবলেম থাকে, বুঝছো, ওরা আসলে আমাদেরকে ওভার এস্টিমেট করে, বুঝো না? আমার ছেলে, তুমি তলায় তলায় যে বন্ধু কি কি করতেছিলা পড়াশোনা বাদ দিয়ে অ্যাডমিশন টাইম, এটা তো তোমার বাপ মা জানে না। তোমার বাপ মা মনে করো যখনই দেখতে আসছে তুমি বাড়ি থেকেও বের হয় না, কিন্তু পরবর্তীতে মনে করো তুমি চন্দ্রিমা উদ্যানে যায় 2টা বিড়ি ফুকে আসছো, হ্যাঁ, এক কোচিং বাং দিছো 10-15 দিন, একটা উইকলিও দেয় না, উইকলিতে মনে করো তোমার বন্ধুর নাম্বার দিয়ে রাখেছো বাপের নামে, হ্যাঁ, এবং বন্ধু মনে করো তোমার বাপকে SMS করে বলছে যে আপনার ছেলে তো সেন্ট্রালে 100তম হয়েছে, ঠিক আছে? তো এরকম কাজকর্ম কিন্তু তোমার বাপ মা জানে না। তো সেক্ষেত্রে আসলে তোমার যে রিয়েলাইজেশন, তোমার যে সিচুয়েশন, এটা তুমি ভালো জানো। এক্ষেত্রে ফ্যামিলির সামনে আসলে অনেস্ট হইতে হয়, ওপেন হইতে হয়। অনেকে আছে ফ্যামিলির সামনে ভালো সাজো আর নিজে পার্সোনাল লাইফে টোটাল ডিস্ট্রয় হয়ে যাও। আমার কথা হলো, যদি তুমি তোমার বাপ মায়ের সামনে মুখ খুলে কথা না বলতে পারো, তাহলে পৃথিবীর কার কাছে বলতে পারবা? ঠিক আছে? সো বাপ মাকে বাস্তবতাটা বলবা, এই জন্য নিজ যোগ্যতা অনুযায়ী এক্সাম দেওয়া। ভাই নুয়েটে পড়ার কোর্স আসবে না, নুয়েটে পড়ার কোর্স লাগে না। নুয়েটে পড়তে গেলে কালো হইতে হয়, আমার মতো একজন নিগা হইতে হয়। সো এটার জন্য আসলে কোর্স লাগে না, তুমি কালো হইলে পড়তে পারবো ওখানে। ভাই আন্ডার গ্র্যাজুয়েটে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেশে MIST নাকি অ্যাব্রড ইউনিভার্সিটি ভালো? আচ্ছা আলটিমেটলি অ্যাব্রডে সেটেল হবো, সেক্ষেত্রে আমি বলি ভাই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশে একটা এরোস্পেস ইউনিভার্সিটি আছে, যেহেতু দ্যাট ইজ স্পেশালাইজড ফর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ওই ভার্সিটিটা বেটার হবে। 2 নাম্বার, যদি কারো অ্যাব্রডে সেটেল হওয়ার ইচ্ছা থাকে অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য প্রপার মানি, অ্যাব্রডে চলে যাও ভাই, ঠিক আছে? এখানে পড়াশোনা করে দিন, অ্যাব্রডে যাবো, লেংদি প্রসেস। আচ্ছা স্টার্ট করো। লাভ ফ্রম ইন্ডিয়া থেকে লাভ চাই না ভাই, কোনো লাভই চাই না, ইন্ডিয়া থেকে কিছু চাই না। হ্যাঁ না। আচ্ছা দেখো এইখানে প্রথমেই আমরা অফার্ড প্রোগ্রামগুলো দেখি যে কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং কোন কোন প্রোগ্রাম অফার করতেছে তারা। এইখানে মেইনলি 2 ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স আর একটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে ব্যাচেলর অফ সায়েন্স, যেটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের টার্গেট, তার মাঝে যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ডিপার্টমেন্ট হলো MP, EEE, CSE, CEE অ্যান্ড BTM। BTMটা হলো তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, ওটা নিয়ে পরে আলোচনা করতেছি। এইখানে আসো, এখানকার কেসে MPE নামটা দেখেই বোঝা যাচ্ছে মেকানিক্যালের সাথে IPEটা কম্বাইন করছে, তাই না? তো এইখানেও তোমার হচ্ছে প্রোগ্রাম 2টাই পাবা, অর্থাৎ একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ IPE যেটাকে আমরা বলি শর্টে। আর ট্রিপলিতে তো শুধু ট্রিপলি, CSEর মধ্যে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাবা, আর এখান থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবা। আর CEE এটাতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। মানে এক কথায় বলতে গেলে মেইন জিনিসগুলো যেগুলো আমরা বুয়েটে পাই সেগুলো কিন্তু মাদার সাবজেক্টগুলোই বলতে পারো। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটা কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না, ইভেন বুয়েটেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই, মানে আলাদা করে। সো এখন অনেকেই চায় যে না ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, আলাদা করে সফটওয়্যারই বানাবো। সো তাদের জন্য আসলে এটা একটা ভালো একটা চয়েস হতে পারে আর কি, ঠিক আছে? যারা খুঁজতেছো যে কোথায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ায় আর কি, এই তো। আর এই পাশ থেকে দেখো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাঝে এটাতে একটাই ডিপার্টমেন্ট, একটাই প্রোগ্রাম, সেটা হচ্ছে BBA ইন টেকনোলজি ম্যানেজমেন্ট, অর্থাৎ BBA কোর্সটাই কিন্তু একটু মডিফিকেশন আছে। সেটাতে ম্যানেজমেন্টটা হচ্ছে টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ টেকনোলজি রিলেটেড যে ম্যানেজমেন্টের কাজগুলো সেই সংক্রান্ত কোর্স থাকবে। এখানে বোঝাই যাচ্ছে যে BBA কোর্সের পাশাপাশি কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং বা ওই টেকনোলজি রিলেটেড টার্মটা যেহেতু অ্যাড করছে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু কোর্সেস এখানে অফার করবে তারা। এই গেল ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, কোর্স কী কী অফার করতে, কোর্স তো না এখানে আলটিমেটলি তোমার ডিপার্টমেন্ট অ্যান্ড কোন কোন প্রোগ্রাম আছে সেই জিনিসগুলো। এইবার আসি আমরা খরচে, তাই না? এই ব্যাপারটা তো অবশ্যই আমাদের জন্য ভাইটাল।
কারণ এখানে দেখো ইয়ারলি পেমেন্ট স্কেডিউলে তুমি যদি খেয়াল করো, ফুল ওআইসি স্কলারশিপ মানে তো বুঝো, মানে হচ্ছে এইখানে স্কলারশিপ আছে মেইনলি, খেয়াল করলে দেখবা যে একটা হচ্ছে ফুল ওআইসি স্কলারশিপ আর একটা হচ্ছে পার্শিয়াল ওআইসি স্কলারশিপ, আর আরেকটা যেটা উইদাউট ওআইসি স্কলারশিপ মানে হলো সেলফ ফিন্যান্স, অর্থাৎ তুমি নিজের টাকায় পড়তে হবে, বুঝছো। এখন ফুল ওআইসি স্কলারশিপ নামটা শুনেই বুঝতে পারতেছি আমরা এটা টোটালি স্কলারশিপ, ফুল স্কলারশিপ দিচ্ছে। তো এইখানকার কেসে তোমাকে হলো কোনো টাকাই দিতে হবে না, অর্থাৎ তুমি টোটালি ফ্রিতে পড়তে পারবা, অ্যান্ড আলটিমেটলি রেসিডেন্সিয়াল জিনিসটা অফার করবে, অর্থাৎ তুমি যে হলে থাকতে পারবা এই জিনিসটাতেও কোনো পেমেন্ট তোমাকে দিতে হবে না, টোটালি উইদাউট কস্ট। এইখানে আর পার্শিয়াল ওআইসি স্কলারশিপে এইখানে তোমাকে রেসিডেন্সিয়াল সুবিধাটা তারা প্রোভাইড করবে, কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাকে $6,600 দিতে হবে, বুঝছো। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ারে কোনো টাকা তোমাকে দিতে হবে না। এই হলো এখানকার সিস্টেম। আর তুমি যদি উইদাউট ওআইসি স্কলারশিপ সেলফ ফিনান্সে পড়ো, তাহলে তুমি যদি হলে থাকো রেসিডেন্সিয়ালে, তাহলে খরচের অ্যামাউন্টটা টোটালি যোগ করলে দাঁড়ায় $20,100। আর যদি নন রেসিডেন্সিয়াল হও, অর্থাৎ তুমি বাইরে থাকো, ওখানকার হলে থাকো না, তখন এইটা গিয়ে দাঁড়াবে $14,100 আর কি। এই ঘটনা, বুঝছো। এখন এখানে অবশ্যই এই জিনিসটা তো মানে বলা বাহুল্য, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যদি সেলফ ফিনান্সে পড়তে চাই তখন আসলে কি হবে, তখন খরচের অ্যামাউন্টটা $14,100 অথবা $20,100, এই জিনিসটা অনেক বড় একটা নাম্বার হয়ে যাচ্ছে, তাই না। অ্যান্ড এইটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, খুব সিম্পল কথা। তো এই কারণে তার মানে এখানে অনেকেরই, অনেক বড় একটা অংশের স্টুডেন্টদেরই টার্গেট থাকে, যদি আইইউটিতে পড়ি বা যদি আইইউটিতে পড়ার আমার লাগে, পড়ার প্রয়োজন পড়ে, তাহলে হয় আমি ফুল ওআইসি স্কলারশিপ অথবা পার্শিয়াল ওআইসি স্কলারশিপ, এই দুইটা নেওয়ার ট্রাই করবো, তাই না। তো এখানকার কেসে তাহলে এইটা ভাইয়া কত দূর পর্যন্ত যায়, বা আমি কি করে আমার পজিশনটা দেখে বুঝবো যে আমি হয়তো বা পার্শিয়াল স্কলারশিপ পাবো অথবা আমি ফুল স্কলারশিপটাই পেয়ে যাব, সেই জিনিসটা বোঝার জন্য আমাদের মেইনলি একটু প্রিভিয়াস ইয়ারগুলোতে সেটা কত দূর পর্যন্ত গেছিলো সেইটা একটু জানা দরকার। অ্যান্ড এইটার জন্য রেজাল্টের কিছুদিনের মাঝেই বা রেজাল্টের সাথে সাথেই তুমি দেখবা যে এটা বেশ ভালোভাবেই সার্কুলেটেড হয় স্টুডেন্টদের মাঝে, যে গত বছর বা প্রিভিয়াস কয়েক বছরে কতদূর পর্যন্ত কোন জিনিসটা গেছিলো, কতদূর পর্যন্ত স্কলারশিপ গেছিলো, কতদূর পর্যন্ত সেলফ ফিনান্স গেছিলো, এই জিনিসগুলো পাওয়া যায়। তো সেটা দেখে তুমি ডিসিশনটা নিতে পারবা। আমার পার্সোনাল সাজেশন যদি আমি বলি, আমার পার্সোনাল সাজেশন হবে যে তোমার যদি একান্ত ওই জিনিসটাই টার্গেট থেকে থাকে যে একদম ফুল ওআইসি স্কলারশিপ অথবা পার্শিয়াল ওআইসি স্কলারশিপ আমাকে পেতে হবে, তখন কিন্তু আলটিমেটলি পজিশনটা যতটা পারা যায় নিজের একদম ফুলফিল টোটাল 100% দিয়ে একটু উপরের দিকে রাখা ট্রাই করতে হবে, বুঝছো। এই জন্য একটু ট্রিকি হইতে হবে কীভাবে, অ্যাকুরেট হইতে হবে, খুবই অ্যাকুরেট হইতে হবে। কিছু কোয়েশ্চেন ভুল থাকবে, জিনিসগুলো একটু কুইক পিক করতে হবে, ওই যে যেমন ইংলিশ টার্মগুলো, এই ব্যাপারগুলো তো বলাই হয়েছে আজকের লাইফে, তো সেই ব্যাপারগুলো একটু মানে এক কথায় তোমাকে একটু ওটার পেছনে ভালো পরিমাণ শ্রম লাগবে। এন্ড এখানে কিন্তু দেখা যায় ঘুরে ফিরে যারা বুয়েটে যারা ভালো করতেছে তারাই কিন্তু ঘুরে ফিরে আইইউটিতে সামনের দিকে থাকে। তো তোমার যদি এমন হয় সিচুয়েশন যে আচ্ছা ভাই আমার বুয়েটে হয়নি বা সিকিউরিটি আমি পছন্দের সাবজেক্ট পাচ্ছি না বা আইইউটিকে খুব ভালো একটা অপশন হিসেবে আমি রাখছি, তাহলে কিন্তু তোমাকে ওদের সাথে টেক্কা দিয়ে ওদেরকে বিট করে পজিশনটা সামনে নিয়ে আসতে হবে।